আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের জন্য কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপির জন্য। আর এই ডার্ক চকলেট ময়েস্ট কেকটা বানাতে মাত্র 2টা ডিমের প্রয়োজন হবে। আর এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি ডার্ক চকলেট ময়েস্ট কেক। আজকে আমি কেকের বেসটা তৈরি করে দেখাবো, কালকে গানাশ এবং ডেকোরেশনটা দেখাচ্ছি। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এখানে আমরা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দাটাকে একটা চালনির উপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা আর 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এখন এটাকে ভালো করে চেনে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করছি। এটাকেও ভালো করে চেলে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা চালার পর এখন সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে চামচও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। হাতের সাহায্যেও কাজটা খুব ইজিলি করা যাবে। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, আরও দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম নেওয়ার। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে গরম পানি। এই গরম পানির মধ্যে 1 চা চামচ পরিমাণে কফি গুলিয়ে নিয়েছি আমি, ইনস্ট্যান্ট কফি গুলাতে হবে। এরপর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সাওয়ার ক্রিম। আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাওয়ার ক্রিম অ্যাড করছি, আপনারা চাইলে 1/2 কাপ পরিমাণে টক দই ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাটার মিল্ক। 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে 10 মিনিট রেখে দিলেই কিন্তু বাটার মিল্ক রেডি হয়ে যাবে। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে একটা সুন্দর সিল্কি ব্যাটারে তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু তুলনামূলক অনেক বেশি পাতলা হবে, দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা। আর শেষে আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে চকলেট ইমালশন দিয়ে দিতে পারেন। আমিও এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে চকলেট ইমালশন। এই ব্যাটারটা দিয়ে আপনারা 1.5 কেজি প্লাস কেক ইজিলি বানাতে পারবেন। যদি বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করেন তাহলে আরও অনেক বেশি ওজন হবে। আমি এই কেকটা চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করব। এটা কিন্তু আপনারা ডার্ক চকলেট ময়েস্ট কেক হিসেবে খুব ভালোভাবে খেতে পারবেন। আমি নেক্সট এপিসোডে আপনাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করব। এর মধ্যে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আপনার ফ্লেভারটাকে আরও ইনফিউজ করবে। এখন 2টা 6 ইঞ্চ রাউন্ড মোল্ডে আমরা এই ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি, যেহেতু আমি এটাকে 4টা লেয়ার করব। 170 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নেব। টাইমটা কম বেশি হতে পারে, আপনারা ইজিলি চুলায় এটা বেক করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট সময়টা আনুমানিক একটু বেশি লাগবে, 1 ঘন্টার মতো লেগে যেতে পারে। তো আপনারা চুলায় বেক করে নেবেন অথবা ওভেনে বেক করে নেবেন। আমার কেকটা কিন্তু একদম রেডি। কেকটা কিন্তু বেশি ফুলবে না, তবে কেকটা অনেক সফট আর ময়েস্ট হবে। তো কেমন লাগলো কোনো রকম ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ছাড়া কেক বানানোর ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও দেখে কেক বানিয়ে থাকলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে? হ্যাঁ, সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।